আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন মেয়র ইশরাকের আন্দোলনে নতুন করে আবার কি হয়ে গেছে, অচল হয়ে গেছে। যদিও আমাদের স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে, আমাদের নির্বাচন কমিশন থেকে, আমাদের হাইকোর্ট, সুপ্রিম কোর্ট থেকে নানা রকমের দিক নির্দেশনা আসছে, কিন্তু সরকারের বাস্তবায়নকারী পরিষদ, স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে বলা হয়েছে যে ঢাকা সিটি কর্পোরেশনের যে ভোটটা হয়েছিল সেই ভোটটা 5 বছর মেয়াদি হয়েছিল এবং সেই 5 বছরের মেয়াদ শেষ হয়ে গেছে ফেব্রুয়ারিতে। সুতরাং এই অবস্থায় ইশরাক হোসেনকে মেয়র করা বা অন্য কিছু করার কোনো সুযোগ নাই। তার উপর বিএনপির দাবি ছিল যে ঢাকা সিটি কর্পোরেশনের নির্বাচনটা ছিল অবৈধ নির্বাচন ছিল। এখন সে অবৈধ নির্বাচনে যেই মেয়র হোক, জনগণ ভোট দিতে পারেনি, সুতরাং সেই মেয়রটাও কি ছিল অবৈধ। সেটা আমাদের ফজলুল তাপস হোক অথবা আমাদের ইশরাক হোসেন হোক, দুজনে অবৈধ। এখন এই অবৈধ নির্বাচনের, অবৈধ মেয়রের মেয়াদ উত্তীর্ণ যে মেয়র সিস্টেম, সেই সিস্টেমের মেয়র হওয়ার জন্য আমাদের ইশরাক হোসেন নানা জায়গাতে যে আন্দোলনগুলো করছে, সেই আন্দোলনগুলো নিয়ে আগে একবার বলেছিলাম, এখন আরেকবার বলছি। এখন সমাজে নানা জায়গা থেকে নানাভাবে উঠে আসছে যে জিনিসটার অসারতা, যে পরিবর্তনটা কোথায় আসছে। আপনাদের সবার মনে আছে যে আমি 2 মিনিটের মধ্যে চেয়ারে বসে যেতে পারি, তেমন একটা বাণী কিন্তু ইশরাক হোসেন বলেছিল, যে জনতার কাছে শপথ নিয়ে সে 2 মিনিটের মধ্যে মেয়রের চেয়ারে এসে বসে যাবে, এমন একটা হুঙ্কার সে দিয়েছিল। এখন ঈদ পরবর্তীতে আবার নতুন করে সে নানা রকমের অসন্তোষ তৈরি করছে, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনকে অচল করে দেওয়ার মতো অবস্থা হচ্ছে। তাহলে এই অবস্থায় আলোচনা আসছে যে বিএনপি যেহেতু বাংলাদেশের এখন একচ্ছত্র রাজনৈতিক দল, তারা যদি এই কাণ্ডগুলো চলমান রাখে তাহলে তাদেরকে কারা প্রতিরোধ করবে? তাদেরকে প্রতিরোধ করার শক্তি তো বাংলাদেশে আর নাই। বাংলাদেশের মানুষ কি যেটাকে বলে কয়লা থেকে আবার নতুন একটা কয়লাতে চলে গেল, অঙ্গার। মানে আগে তো পড়েছিল না, পুরাপুরি হয়েছিল, পড়তে 17 বছর পড়েছে, এখন কিসের মধ্যে পড়তে যাচ্ছে? আমরা গত 10 মাসে নানা রকমের যে বাণীগুলো দেখতে পাই সেগুলো আমাদেরকে শঙ্কিত করে। যদি ইউনূস সরকারের আস্থা না থাকে তাহলে ইউনূস সরকারকে সরকার প্রধান হওয়ার জন্যে কেন বিএনপি অ্যাগ্রি করেছে? অথবা টাইমলাইন যদি না জানানো হতো তখন থেকে কেন টাইমলাইন ঠিক করে দেওয়া হয়নি যে এত দিনের মধ্যে নির্বাচন ঠিক করতে হবে? ইউনূস সরকারের উপর কোনো রকম কথা বলা যাবে না। ইউনূস সরকার সে কথাটা বলেছে, খুব ভালো বলেছে, আমার উপর কোনো কথা বলা যাবে না। এখন বিএনপি যে সমস্ত কথাগুলো বলছে প্রত্যেকটা ইউনূসের সাথে ডাইরেক্টলি কনফ্লিক্টে যাচ্ছে, এবং সেই জন্যে যেটাকে বলে আর কি, ভদ্র মানুষ হিসাবে ডক্টর মোহাম্মদ ইউনূস বিএনপিকে অনেকভাবে হয়তো বা অনেক কিছু বলতে পারেন বা করতে পারেন, করা উচিত। কারণ আমার কথা শুনতে হবে। তিনি সেই কথাটা দিয়ে তার শাসন ব্যবস্থা শুরু করেছিলেন। তিনি বাংলাদেশকে মোটামুটি একরকম উদ্ধার করেছিলেন, এমন না যে উদ্ধার করেননি। সেই সময়টাতে বাংলাদেশের ক্ষমতা নিয়ে বাংলাদেশকে তিনি উদ্ধার করেছিলেন। হয়তো যে কী হতো, নয়তো শেখ হাসিনা হয়তো বা আবার চলে আসতে পারতো এবং বাংলাদেশের ক্ষমতা বিপ্লব প্রতি বিপ্লব দিয়ে যেটা হতো, বাংলাদেশের ক্ষমতাটা কি হয়ে যেত, ফ্যাসিজমের মধ্যে আরও দীর্ঘস্থায়ী পড়ে যেত। হাসিনা সরকার দিয়ে বাংলাদেশ ক্ষমতা চালু থাকতো। সুতরাং মেয়র ইশরাক হোসেনের এই ধরনের আচরণ, অথবা বিএনপির অনেক নেতার এই ধরনের আচরণ আমাদেরকে শঙ্কিত করে। আমরা সেগুলোর বিরুদ্ধে বিএনপির নেতৃস্থানীয় লোকজনের, শীর্ষ নেতৃত্বের কার্যক্রম আশা করি।